হে গাইস, দিস ইজ সৌমদীপ্ত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ মহা অষ্টমী। আজ আমি আমার গ্রামের পূজা মণ্ডপে পুষ্পাঞ্জলিতে যাব। তো আমি একটু রেডি হচ্ছি। আমি এখন রাস্তায় চলে এলাম, কিছুক্ষণ পরেই চলে যাব। সো চলো যাওয়া যাক, লেটস গো। ফাইনালি আমরা প্রথম মণ্ডপে চলে এলাম। প্রথম মণ্ডপে ঠাকুরটা দেখব, প্রণাম করব, তারপরে দ্বিতীয় মণ্ডপে যাব। ঠিক আছে, এখানে একটু ঠাকুর দেখি। সো এবার আমরা সেকেন্ড মণ্ডপের দিকে রওনা হচ্ছি। শ্রীরামপুর বাজার ছিল, এটা শ্রীরামপুর বটতলা, এখানে আমরা যাব। সো চলো যাওয়া যাক। আমরা সামনের থেকেই মণ্ডপটা দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে করে মণ্ডপটাতে ঢুকবো। ঠিক আছে, ও চলো তাহলে ভিতরে যাওয়াই যাক। শারদ উৎসব 2023 পরিচালনায় শ্রীরামপুর আমরা সবাই দুর্গা সেবা সংঘ, এই ক্লাব। ঠিক আছে, এবার আমরা মণ্ডপের ভিতরে পুরো ঢুকে গেলাম। মণ্ডপটা তোমাদেরকে ভালো করে দেখাই। দেখো, খুব ভালো করে ডেকোরেট করেছে মণ্ডপটাকে, সুন্দর করে সাজিয়েছে। সকালবেলা মোটামুটি লাগতেছে, কিন্তু রাত্রিবেলা হলে আরও ভালো লাগবে। এখানে অনেকটাই ভিড় আছে, আজকে অষ্টমী তো সকাল সকাল সবাই পুষ্পাঞ্জলি দিতে এসেছে। অনেক কিউট কিউট মেয়েরাও এসেছে, ভিড় আছে। ঠাকুরটাকে দেখাচ্ছি, তোমরা সবাই ভালো করে দেখো। এখানে ঠাকুরটা খুব ভালো সুন্দর করেছে। ছোট্ট করে প্রণাম করে নিলাম। ঠিক আছে, ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে ঠাকুরটা জুম করে। এখানে কিছুক্ষণের মধ্যেই পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। অনেকটা ভিড়। পুষ্পাঞ্জলির সিনটা আমি রেকর্ড করতে পারলাম না, খুবই দুঃখিত। তাই আমি বাড়ি ফেরার দিকে রওনা হলাম। সো এবার আমাকে বাড়ি যেতে হবে, অনেকটা দেরিও হয়ে গেছে। সকাল থেকে এখন খালি পেটে আছি, প্রায় 12টা পর্যন্ত হয়ে গেছে। এবার আমি আজকের ব্লগটা এতটাই। শুভ শারদিয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে ঠাকুর দেখবেন। সো টাটা, বাই।